नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन आमिও खूब भालो आछि। तो दीघा থেকে ফিরে বুঝতেই পাচ্ছেন মুখের অবস্থা দেখে মুখের অবস্থাটা ঠিক কেমন হয়েছে। তো আজ বিকাল থেকে ভিডিওটা আমি শুরু করছি। আজ রেডি হয়ে গেলাম, বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। তো আজকে যাচ্ছি একটু বাজারে কেনাকাটা আছে, মায়ের ওষুধপত্র। আর দিদি ফোন করেছিল, তো দিদি বাড়িতে দিদি নাকি কিছু একটা বানাচ্ছে, নিজে তৈরি করছে, তো সেই জন্য ফোন করলো আসার জন্য, তাই যাচ্ছি। তো দেখুন কি বানিয়েছে, কেন ফোন করেছে, কিসের জন্য, তো আপনারা দেখতে থাকুন, আপনারাও জানতে পারবেন যে কেন ফোন করেছিল, কিসের জন্য। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো এবারে যাওয়া যাক। এখন আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই সুন্দর আকাশটাকে দেখে এখানে দাঁড়াতে বাধ্য হলাম, তাই ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। এখন আমি হেঁটে চললাম একটা বাঁশের পোল দিয়ে। এটা দিয়ে গেলে আমাদের মার্কেটটা অনেকটা সামনে হয়, তাই আমরা প্রত্যেকদিন এটা দিয়েই যাতায়াত করি। নদীর পাশেই আছে একটা খেলার মাঠ, এইখানে ফুটবল খেলা শেখায়। আমি ভেবেছি আমার ছেলেটাকে এখানেই ভর্তি করাবো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। হঠাৎ করে দেখলাম বাইকের চাকাটায় হাওয়া নেই, তাই একটা দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম বাইকের চাকায় হাওয়া দেওয়ার জন্য। চলে এলাম একটা শাড়ির ফলসের দোকানে। মায়ের শাড়িটার জন্য একটা ফলস নিতে হবে। বাড়ি থেকে শাড়িটা নিয়ে গিয়েছিলাম, তাই একটু সুবিধা হলো ফলস পাটটা নিতে। এখন চললাম মায়ের ওষুধটা নিতে। মায়ের হাঁটুর খুব যন্ত্রণা হয়, তাই এই ওষুধটা প্রত্যেকদিন না খেলে যন্ত্রণাটা বাড়ে। আর এটা হচ্ছে একটা আয়ুর্বেদিক ওষুধের দোকান। এটা হচ্ছে আমাদের মেন বাস স্ট্যান্ড। এখানে আমরা একটু ওয়েট করছিলাম, কারণ আমার বড় মশাই গেছে একটু দই কিনতে রাস্তার ওদিকে। দই কেনার পর একটু কেক খেতে ইচ্ছা করছিল, তাই বড়মশাইকে ধরে নিয়ে চলে গেলাম একটা কেকের দোকানে। কিন্তু সেখানে কেক না খেয়ে দুটো কেক পার্সেল করে নিয়েছিলাম, যেহেতু দিদি বাড়ি যাব, তাই সেখানে গিয়ে সবাই মিলে একসাথে খাবো বলে এই কেকের দোকানে আর কেকটা খেলাম না। চলে গেলাম একটা পেয়ারার দোকানে, কারণ আমার ছেলেটা পেয়ারে খেতে খুব ভালোবাসে, আর যদিও আমিও খুব খেতে ভালোবাসি, তাই ওইখান থেকে 1 কেজি পেয়ারা কিনে নিলাম। পেয়ারা কেনার পর আমার হাজবেন্ড আমাকে ওইখানে ছেড়ে দিয়েছিল বাস স্ট্যান্ডের ওপরে। তারপর আমি আর আমার ছেলে হেঁটে হেঁটে দিদি বাড়ি এসেছিলাম, যেহেতু তার একটু কাজ ছিল, তাই বলল তোমরা আগে যাও, আমি একটু পরে আসছি। তাই আমি আর আমার ছেলে ওইখান থেকে 2 মিনিট হেঁটে দিদি বাড়ি পৌঁছালাম। দিদি বাড়িতে পৌঁছে দেখলাম ফুচকাটা অলরেডি ভাজা হয়ে গেছে, তাই আমি ফুচকার আলুটা আর তেঁতুল জলটা তৈরি করে নিলাম। কি বাড়িতে ফুচকা বানিয়ে খান? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ফুচকা খাওয়ার আগে আমি যে বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম সেইগুলোই এখন সবাইকে একটা একটা করে দিয়ে দিলাম প্লেটে সস দিয়ে। তবে সস দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কেমন করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে সবাই মিলে ভাগ করে কেকটাও খেলাম। সবাই মিলে আমরা খুব মজা করে খেলাম। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন আর একটা মিষ্টি লাইক দিয়ে যাবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।